তার চেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পায়নি অন্য কোনো কোচ। বব পেসলি, জিনেদিন জিদান এবং পেপ গার্দিওলার 3 চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্লাব ছেড়ে 2022 সালেই 4 চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচদের নতুন ক্লাব বানিয়েছেন তিনি, যেখানে এখন পর্যন্ত একমাত্র সদস্যও তিনি। 1 জুন রাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপা জিতলে সেই ক্লাবও ছেড়ে যাবেন কার্লো আনচেলোত্তি। তখন 5 চ্যাম্পিয়ন্স লিগ জেতা একমাত্র কোচ হবেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা যতই অভ্যাসের ব্যাপার হোক, ফাইনাল মানে ভিন্ন এক আবেগ ও উত্তেজনা। এই ম্যাচ আর 5টি ম্যাচের মতো নয়। কোচ হিসেবে ফাইনালের সেই দিনটি আনচেলোত্তি কিভাবে কাটাবেন তা নিয়ে ভক্ত সমর্থকদের আগ্রহ ও কৌতূহলেরও শেষ নেই। সম্প্রতি বিষয়টি নিয়ে কথাও বলেছেন আনচেলোত্তি। বলেছেন, ফাইনালের আগে পছন্দের খাবার খেয়ে কিছু সময় ঘুমানোর চেষ্টা করবেন তিনি। তবে ম্যাচ শুরুর আগে উত্তেজনা যে চূড়া স্পর্শ করবে সেটি জানাতেও ভুললেন না অভিজ্ঞ এই কোচ। পাশাপাশি বলেছেন, ম্যাচের আগে দলকে বার্তা দেওয়ার সময় হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কথা। ফাইনালের আগে নিজের কর্মকাণ্ড কেমন হবে তা জানিয়ে আনচেলোত্তি বলেছেন, আমি খেতে পছন্দ করি, স্যামন মাছ আর পাস্তা খাবো, তারপর 1 ঘন্টার একটা ঘুম দেব যদি পারা যায় আর কি। টিম টকের সময় আমার হৃদস্পন্দন বেড়ে 120 হবে এবং ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত থাকবে। খেলা শুরু হয়ে গেলে সেটা স্বাভাবিক অবস্থায় নেমে আসবে। ফাইনালের আগে খেলোয়াড়দের মধ্য থেকে চাপ কমানোর কাজটি কিভাবে করবেন তা জানিয়ে আনচেলোত্তি বলেছেন, আমরা আক্রমণ এবং রক্ষণ 2 বিভাগেই কাজ করাকে গুরুত্ব দিচ্ছি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যা করতে হবে তা নিয়ে পরিষ্কার ধারণা থাকা। এমন কিছু চিন্তা করার দরকার নেই যা চাপ বাড়াতে পারে। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস।